নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ রাজ্য বহিরাজ্য আজ বলা চলে যে গোটা বিশ্ব জুড়েই পালন করা হচ্ছে পরিবেশ দিবস এবং এই দিনটার তাৎপর্যপূর্ণ বার্তা রেখেছে আজ ত্রিপুরা ভবনও। কার্যত বৃহস্পতিবার কলকাতার পিটুরিয়া স্ট্রিট স্থিত ত্রিপুরা ভবনে 35তম বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে ত্রিপুরা স্বনামধন্য সামাজিক সংস্থা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা। এদিন ত্রিপুরা ভবনের বাগানে দুটি ফল গাছ রোপণ করা হয়। বৃক্ষরোপণে ত্রিপুরা ভবনের সমস্ত কর্মীদের উপস্থিতিতে ফল গাছ রোপণ করেন ত্রিপুরা ভবনের জয়েন্ট রেসিডেন্ট কমিশনার দীপরাজ রায়, বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা রাজ্য কমিটির সদস্য পরীক্ষিত দে এবং বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার রাজ্য কনভেনার তথা বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক মনোজ রায়। প্রসঙ্গত, মনোজ রায়কে বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে ত্রিপুরার সব বিদ্যালয় ও মাদ্রাসাতে কিচেন গার্ডেনের পরামর্শদাতার দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে ওনার তত্ত্বাবধানে রাজ্যের প্রায় অর্ধেক বিদ্যালয় এবং মাদ্রাসাতে কিচেন গার্ডেন রয়েছে। কিন্তু গত 3 বছর যাবৎ শিক্ষক মনোজ রায় কলকাতা ত্রিপুরা ভবনগুলিতে বৃক্ষরোপণ করছেন। বৃক্ষরোপণ শেষে তিনি আজ বক্তব্য রেখেছেন। অবশ্য কি বলছেন শিক্ষাবিদ অর্থাৎ পরিবেশ প্রেমী মনোজ রায়, শুনুন। আমি মনোজ রায়, বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা ত্রিপুরার কনভেনার। আজকে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রতি বছর কলকাতার পিটুরিয়া স্ট্রিট স্থিত ত্রিপুরা ভবনে আমাদের সংস্থার পক্ষ থেকে বৃক্ষরোপণ করি। তো এইবারও আমি এসেছি বৃক্ষরোপণ করতে। আমার সঙ্গে আছেন ত্রিপুরা ভবনের জয়েন্ট রেসিডেন্ট কমিশনার দীপরাজ রায় মহোদয় এবং হিন্দুস্তান ট্রাভেলসের কর্ণধার পরীক্ষিত দে মহোদয়। তো আমরা আসলে বার্তা দিতে চাইছি যে প্রত্যেকের বাড়িতে বৃক্ষরোপণ করা উচিত। দিন দিন বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, এটা থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে বৃক্ষরোপণ। সবাই যেন প্রত্যেকের বাড়িতে বৃক্ষরোপণ করে। তো এর জন্যই আমরা সবাইকে সচেষ্ট থাকতে হবে। আপনারা শুনলেন শিক্ষাবিদ অর্থাৎ পরিবেশ প্রেমী মনোজ রায়ের বক্তব্য এবং আজ তিনি বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন যে বিশ্ব উষ্ণায়ন রুখতে প্রতিটি বিদ্যালয়কেও গুরুত্বপূর্ণ ভূমিকা যেমন অবলম্বন করতে হবে, পাশাপাশি মাদ্রাসাতেও বৃক্ষরোপণের মাধ্যমে কিচেন গার্ডেন গড়ে তোলার আহ্বান জানানোর পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার জন্য জনগণকে আহ্বান জানান। প্রসঙ্গত, 1972 সালে স্টকহোমে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছিল। ত্রিপুরা ভবনে বৃক্ষরোপণ অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের পরিবারও কিন্তু আজ অংশ নিয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।